শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ শুরু হয়েছে বৃষ্টি। যা গরম দিয়েছিল, এই বৃষ্টিটা খুব দরকার ছিল। কেন, একটু স্বস্তিতে ঘুমানো যায়, বাচ্চারাও একটু ভালো মতো স্কুলে যেতে পারে, যার যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে পারে, বিশেষ করে শান্তি মতো শপিং করতে যেতে পারে। যেহেতু সামনেই পুজো এসে গেছে, তো আমরা সকাল সকাল উঠে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ পিহু উঠে পড়েছে। পিহু আর উঠে কী করবে, খেলু করছে। আর স্যালাড ট্যালাড খাওয়া হয়ে গেছে, তো যে দেখতে পাচ্ছ খেলছে। এইবার আমি যাব হলো রান্নাঘরে, মা বানাচ্ছে ওইদিকে টিফিন। তো পিহু এদিকে খেলতে থাক, আমি যাই দেখে আসি যে মা আজকে কী টিফিন বানাচ্ছে। সে চলো সঙ্গে সঙ্গে তোমাদেরও নিয়ে যাই। তো মা আজকে বানাচ্ছে হলো রুটি আর আলু ভাজা। এখানে দেখতে পাচ্ছ পিহুর খাওয়া হয়ে গেছে। তো পিহু এদিকে খেলতে থাকুক, আর আমি পিহুর সাথে খেলবো না, আমি তো বসেই থাকি, ও খেলতে থাকুক। তো তারপরে মা রুটিটা হলে তারপরে খেয়ে নেব। আর সকালটা খুব ভালোই শুরু হয়েছিল বন্ধুরা, কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমার আর পিহুর মা বাবা সবার মনটা কি করে এত খারাপ হয়ে গেল। সারাদিন আমাদের দিনটা খুব খারাপ গেছে। তোমরা দেখতে থাকো, নিজের চোখের সামনে একটা প্রাণকে যেতে দেখেছি, তো আজকে খুব মনটা খারাপের জন্য আমাদের। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো। মা ওইনি রাখো, একটু ঠান্ডা হোক বুঝছো, তারপরে তো ওনার পিহু হাত দিয়ে ফেলায়। তো নৌকা পরে পরে মা, এখন রেখে দাও, এখন নৌকা যাওয়া যাবে না, এখন বৃষ্টি নেই না, এখন নৌকা ভাসবে না মা। আবার বৃষ্টি আসবে, বসো তুমি, নৌকা করতে গেলে কিন্তু তুমি পড়ে যাবে। দেখতেই তো পেলে আমরা এদিকে রুটি খাবো, কিন্তু ওনার তো স্বস্তি নেই ম্যাডামের। ওই যে একটা কাগজের টুকরো পেয়েছে, ওটাই নৌকা ভাসাও। তো আমি পিহুর এগুলোতে বাধা দিই না কেন, ও যেহেতু নতুন নতুন জিনিস শিখছে, তো ওর জন্য আমিও চাই যে ও ট্রাই করুক, মানে ওর কেমন লাগে বা ওর মনে থাকে নাকি একটা কথা বললে। তো ওটাই দেখতে থাকি যে ওর সব মনে থাকে, যে ওই কাগজ যে জলে ভাসে নৌকা বানাতে হয়, ওই দেখো ও যাচ্ছে ওখানে ভাসাবে। তো আমি পিহুর যখন এই খেলাগুলো দেখি আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। তো এখন আমরা খেতে চলে যাব। তো এদিকে দেখতে পাচ্ছ মা রুটি আলু ভাজা দিয়ে দিয়েছে। তো খেতে খেতে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে বন্ধুরা, কি বলবো। এখানে আমরা খেতে বসেছি, সেই সময় বাবাও এসে গেছিলো। তো তখনই একটা পাখি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি, যে পাখি, ছোট্ট বাচ্চা, কি পাখি জানি না, বিড়ালটা এত এইভাবে আঘাত করছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমার তো পুরো গা এখনও শিউরে ওঠে, ভাবলে পুরো রক্ত বেরিয়ে গেছিলো। তো তারপরে বাবা ওটাকে উঠিয়ে আবার উপরে আমাদের বাথরুমের উপরে চালে দিয়ে দেয়। তো তোমরা দেখতে থাকো কি করছে না করছে। উঠায় না, বিড়ালটাকে সরাই, পাজি বিড়াল। এ বাবা, তাহলে ধরো না, ছেড়ে দাও, বাচ্চাই তো, ওটাই তো বল। এ রক্ত বের করে ফেলছে রে, পড়ছে তো, জল দিয়ে দাও, পয়টা চালে উঠায় দাও। পাজি বিড়াল, তুমি কেমন করে করো? হ্যাঁ তুমি তো ক্যাট দেখলে ভয় পাও না, দেখেছো ক্যাট কেমন করে জাম্প করে? এখন তো দুষ্টু করবে না তো, দেখেছো কেমন দুষ্টু হয়? ক্যাট খুব দুষ্টু হয় মা, ডগই ভালো হয়, ক্যাট দুষ্টু, ডগই ভালো, ডগই জাম্প করে না, না শোনা? দেখো পাখিটার উপর জাম্প করে দিয়েছে, ওর মামা মনে হয় কত কান্না করছে। দুঃখ পেয়েছো তুমি মনে? থাক, তাও খাইতে তো পারবে না, যাইতে পারবে। হ্যাঁ পাখি ওখানে, মা কান্না করছে, বেটু লেগেছে। পিহুর সাথে কথা বলতে বলতেই নজর ফেরাতেই মা এখানে উঠোন ঝাড়ছিল। তো নজর ফেরাতে ফেরাতেই পাখিটা আবার নিচে পড়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো পিহু ওটাই দেখতে যাচ্ছে, ওই যে ওর দিদার সঙ্গে।
ওই যে দেখতে পাচ্ছ ওখানে নাড়াচাড়া করছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর একটা প্রাণ বাঁচার জন্য কেমন করে। আর কলকাতার এই ঘটনাটা দেখে আমি, মা, বাবা সবাই কলকাতার ঘটনাটাই মনে পড়ে গেছে আমাদের, যে একটা পাখির যদি প্রাণ এত কষ্ট হচ্ছে, মানে প্রাণটা যেতে, তাহলে একটা মানুষের প্রাণ কিভাবে গেছে। তো বন্ধুরা, যাই হয়ে যাক, পুজো আসুক যাই আসুক, উই ওয়ান্ট জাস্টিস। তো প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মার জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য, সবার জন্য আমাদের জাস্টিস চাই। তো তোমরা সবাই আনন্দ করো, মজা করো, কিন্তু এই প্রতিজ্ঞার থেকে ভুলে যেও না যে উই ওয়ান্ট জাস্টিস। তো চলো, দেখো পাখিটাকে বাবা আবার ওইখানে বাথরুমের উপরে নিয়ে গিয়ে রেখে দিবে। জল খাইলে ভালো হয়ে যায়, তো জল পাইলে ভালো হয়ে যায় বলে। বেথু পেয়েছো? বেথু পেয়েছো না কপালে ওইখানে? তো পাখিটাই ওখানে দেখছিলাম। তো এদিকে পিহুর সাথে আমি মজা করছিলাম। তো একটু আগে পিহু বেথু পেয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ কপালে ওষুধ দিয়ে দিয়েছি। ওখানে ওই যে আলমারির মধ্যে মাথাটা লেগে গেছিলো। তো এদিকে পিহু খেলা করছিল, আর পিহুকে এদিকে আমি নিয়ে যাচ্ছি, কেননা বাবা পাখিটাকে আবার উঠিয়ে দিচ্ছে। ও ওখানে একটা ঝুড়ি, মানে কাগজের মধ্যে রেখে দিয়েছিল, ওই যে দেখতে পাচ্ছ আবার পড়ে গেছে। তো বাবা ওটাকে আবার উঠিয়ে আবার রেখে দিবে ওই এবার কলের পাড়ের ভেতরে দিবে, যেন বৃষ্টির জলটা না পড়ে গায়ে, কারণ বৃষ্টির জল পড়ার জন্য পাখিটা আরও যেন কেমন করছে, দাফড়াচ্ছে পুরো। তো চলো বন্ধুরা, এই পাখিটাকে তো লাস্ট অবধি আমরা বাঁচাতে পারিনি। তো যাই হোক, কি বলবো, খুব মানে দিনটা এত খারাপ ছিল না, দিনটা বলে বোঝানোর মতো না। তো চলো, এদিকে তো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো মন খারাপ একপাশে রেখে বিহুকে এখানে খাইয়ে দিয়ে জামা কাপড়ও পরে দিয়েছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো চলো, সব কিছু সাইডে রেখে এখন বিহুর সাথে একটু খেলু করি, ওরও আজকে মনটা খারাপ। তো চলো, দাদুর এখানে খেলতে থাকো, পরে আবার আমার নিয়ে আসবো আমি আমার কাছে। কোনটা আমার মা এসেছে? দেখো তো, ওখানে যাও, তোমার নান্না বাড়ির কাছে যাও, একটু দেখি কেমন করে যাও তুমি। ছোট্ট হয়ে গেছে গো, পেন্তুগুলো ছোট্ট হয়ে গেছে আমার মা। ওটা কি মা? দাদা? তো ওখানে পিহু একাই খেলা করছিল, আর বিকেলবেলা আমি ওর সাথে একটু রান্নাবাটি যাই হোক একটু খেলা করি, তাহলে ওরও মনটা ভালো লাগে। কেন দেখো, নতুন মা হয়েছি, প্রত্যেক দিনই নতুন নতুন কিছু শিখছি। তো নেটে দেখেছি বাচ্চার সাথে খেললে ওরও মন ভালো থাকে, আর আমারও যে সারাদিনের একটা ক্লান্তি ওটাও দূর হয়। ওর সাথে আমি খেলু করতে থাকি এরকম করে। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কখনো, তো আজকে তাই ভাবলাম শেয়ার করে দিই। তো এখন কিছুক্ষণ ওর সাথে খেলবো, তারপরে ওকে আপেল খাওয়াবো। আর এরপরে ঘটে যায় একটা মানে খুব খারাপ ঘটনা। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এই কথাটাই তোমাদের বলছিলাম, যে পিহুর শরীরটা খুব খারাপ হয়ে যায়, জানি না কেন। এখন পাখিটাকে ও দেখেছে তার জন্য নাকি ও তখন থেকেই বলছিল মাম্মা মাথা ঘোরায়, মাম্মা শরীর ভালো না। তো আমি আর মা তো খুব ভয় পেয়ে যাই, কেন আমার মেয়ে না ছোটোর থেকেই সব কথা বোঝাতে পারে। যখন ও কথা বলতো না, আকার ইঙ্গিতেও বুঝিয়ে দিত, আর এখন তো কথা বলতে পারে। তো মা, আমি এদিকে পায়ে নিয়ে নিয়েছি ওকে ঘুম পাড়াবার, মা এখানে এসে গেছে, ওকে ভালো করে তেল দিয়ে দিচ্ছে। তো এরকম করতে থাকে মা, ওই যে মার হামি দিবে, তারপরে বাবার কাছেও নিয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, তারপরে আস্তে আস্তে শরীরটা ঠিক হয়, তারপর ঘুমিয়ে পড়ে। তো আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, পিহু ঠান্ডায় লাগবে নাকি, আর সামনেই পুজো। তো দেখতেই পাচ্ছ সুস্থির নেই। তো কিন্তু বারবার একটা কথাই বলছিল, মামা শরীর ভালো না, মাথা ঘোরায়। তো আমরা তো ভেবেছিলাম ডক্টরের কাছেই নিয়ে যাব। তো পরে আস্তে আস্তে ঘুমিয়ে ওঠে, শরীরটা ঠিক হয়ে যায়। চলো, চোখ দেখাও তো, মাকে চোখ দেখাও তো তোমার।
একটু দাদু পারি পারি করবে? দাদুকে একটু পারি পারি করবে? দেখো কত, একটু দাদুর কাছে একটু পারি পারি করে নিয়ে আসো কত। যাও দাদু পারি পারি করে আসো কত, দেখো তো ভালো লাগে নাকি শরীর। যাও দাদাকে একটু পারি পারি করে আসো। দাদা একটু বুকে নাও, যাও তো একটু পারি পারি করে আসো তো। দেখো তো শরীরটা কি হলো আজকে, খালি এত শরীর খারাপ লাগতেছে। যাও একটু থাকো তারপর আসো। হ্যাঁ দাদুর কাছে গেলে শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ না, আমি যখন ছোট্ট ছিলাম দাদুর কাছে যেতাম, এই মা তোমার মাথা হাতিয়ে দিবে। কি হয়ে যাবে, জ্বর ঠরে আসে নাকি? ওরকম করে না, ওরকম করে না, গলা ওরকম করতে হয় না। মাথা হাতে দিস মাথা কমে যাবে। এই কমে গেছে। আলাই বালাই যাই রে ফালাই, আলাই বালাই যাই রে ফালাই। ভালো লাগতেছে? ভালো লাগছে মা? মা শরীর ভালো লাগছে এখন? ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের একটা হাতায় দাও তো। হাতায় দিয়ে তুমি ঘুমাও। ওই জন্য আমি কয়েছি কপালটা খুব গরম পিহুর, গালের তুলনায় কপাল অনেক গরম। গুঁড়ো দাও মা, গুঁড়ো দাও তো। মা তোমার মাথা হাতিয়ে দিচ্ছে, তুমি গুঁড়ো দাও। ও যেহেতু এই কথা কয় না, আমার কিছু তো অসুবিধা হইতেছে, ওই জন্য বাবা এক কথা বলতেছে। মা মাথা হাতায় দাও, ঘুম হয়ে পড়বে, আরাম লাগতেছে। তো আমরা তো সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। তো এরপরে পিহু ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে। মা মাথা হাতিয়ে দেয়, লাইট অফ করে আমি এরকম পায়ে নিয়ে আস্তে আস্তে দুলিয়ে পিহুকে ঘুম পাড়িয়ে দিই। আর বন্ধুরা ভয়ের কিছু নেই কেন, ও ঘুম থেকে উঠে তারপর রাত হতে হতে ঠিক হয়ে গেছিলো, তারপর ভাত খেয়েই ঘুমিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তো দিনটা দেখতেই পারলে কেমন কাটলো না কাটলো। তো আবার তোমাদের সাথে দেখা হবে আবার কালকে। আজকে আমার এই সময়টাতে খুব মন খারাপ হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও। আজকের জন্য টাটা।